ঝড় থেমেছে, বেলালের ঘরটা প্রায় মাটিতে মিশে গেছে। কিন্তু আজ অনেক দিন পর তিন ভাই একসঙ্গে কাদা পানিতে দাঁড়িয়ে। সবার গায়ে কাদা, সবার চোখে ভয় আর ক্লান্তি। কিন্তু অদ্ভুতভাবে তাদের মাঝখানে অদৃশ্য দেয়ালটা এই ঝড়ে কিছুটা নড়ে গেছে। বড় ভাই, তুমি না আসলে আজ আমরা মরেই যেতাম। পাগল, আমি বেঁচে থাকতে তোদের কিছু হতে দেব না। ঘর ভেঙেছে, আবার বানাবো। বড় ভাই, আমার ভুল হয়ে গেছে। সামান্য কয়টা টাকার জন্য আমি পর হয়ে গিয়েছিলাম। ময়না, ও শিউলি, তোরা ভিজে গেছিস? আয়, আমার ঘরে আয়। আজ রাতে আমরা ঘরেই খিচুড়ি চড়াবো, সবাই একসাথেই খাবো। বড় বুবু, ক্ষণিকের জন্য মনে হলো হয়তো আবার জোড়া লাগবে, হয়তো আবার এক হাঁড়িতে রান্না হবে। কিন্তু ভাঙা কাজ কি আর আগের মতো জোড়া লাগে? দাগ তো থেকেই যায়। সেদিনের ঝড়ের রাতে তারা একসাথে খেয়েছিল ঠিকই, কিন্তু পরের দিন সকালে সূর্য উঠতেই ব্যস্ততা আবার ফিরে এলো। বেলালের ঘর মেরামত হলো, কিন্তু আলাদা সীমান্তই রইল। কুদ্দুস তার জমানো টাকা দিয়ে আলাদা জমি কিনল। মোতালেব একা হয়ে গেল তার বড় দালানে।